লতা যেই ঘরে থাকে ওই ঘর কার, এরকম নানান আসলে টুকিটাকি কথা আসলে কমেন্টসের মাধ্যমে অনেকে তুলে ধরেন। তো তখন বলছিলাম যে একটা ভিডিও করব, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর এখন সন্ধ্যা, গুদুলি বেলা। তো সন্ধ্যার যেই প্রকৃতিটা আসলে সত্যি অসাধারণ, বলার অপেক্ষা রাখে না। আর এই বিকেল বেলায় আসলে মানুষের সারাদিন কি করে না করে বা সকালে যাই করুক না কেন, বিকালেই একদম একটা উত্তম সময়, সকলের জন্য উত্তম সময়। এটা সব কিছুই ভালো লাগে এক জায়গায় ঘুরতে গেলে, একখানে বইয়া গল্প করলে বা যেটাই করুক না কেন, বিকালেই আসলে উপযুক্ত সময়। তো যাই হোক, এই বিকেলে বসলাম আসলে পিছনে। সারাদিন অনেকে কাজকর্ম তাড়াতাড়ি সারে যে বিকালে কাজটা করবো বা এখানে যাবো ঘুরতে লেগা। হ্যাঁ, যেমন আমরা সারাদিন আজকে তাড়াহুড়া করে একটু রান্না বাড়া সবকিছু শেষ করে যে বিকালবেলা আজকে একটু ব্লগ বানাবো। হ্যাঁ, অবশ্যই দিনে কাজ করা হয়েছে। আর এখন কান্তাও হয়তো টুকিটাকি কামকাজ যা বাড়িতে আছে করছে। তো ভাবলাম এখন একটু কথা বলি আর আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো গত কয়েকদিন আগে একটা ভিডিও, আমরা কমেন্টসের একটা ভিডিও বানাইছিলাম। কয়েকজনের রিকোয়েস্ট করছিল আসলে আমাদের বাড়ির ঘর দেখার জন্য, আসলে কোন ঘরে থাকি, কি ঘর আছে না আছে, আবারও লতা যেই ঘরে থাকে ওই ঘর কার, এরকম নানান আসলে টুকিটাকি কথা আসলে কমেন্টসের মাধ্যমে অনেকে তুলে ধরেন। তো তখন বলছিলাম যে একটা ভিডিও করব, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমাদের বাড়িতে কি আছে আর কোন ঘরে কে থাকে, আর আসলে এই ঘরগুলো আমরা কখন কিভাবে তৈরি করছি। তো যাই হোক, তার এই ধারাবাহিকতার আজকের এই ভিডিওটা। কান্তা, তো আপনাদেরকে তো এমনি তার দেখানো যাবে না যে সামনে ক্যামেরা দিয়া যে কোন ঘরে কে থাকে বা কেন ওই ঘর কে বানাইছে সব কিছু, পেছনের ক্যামেরা দিয়ে হলো দেখাই যাইব। তো চলুন দেখি পেছনের ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই। একটা মারা গেছে, তো দেখাই কে কোন ঘরে থাকে। তো আসলে ব্যাক ক্যামেরা যাইতেছে গে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে আসলে দেখানো সম্ভব না। তো পাশে থাকেন, কন্টিনিউ দেখতে থাকেন ভিডিওটা। এই যে ফার্স্টে দেখাইতে চাইতেছি বড় ঘরটা, তারপরে দেখাই। বড় ঘর বলতে মূলত আসলে সকলে যে ঘরে সবসময় থাকা পড়ে ওটাকে বড় ঘরই বলা হয়। তো এইটা, এই যে ঘরটা দেখতেছেন আমার পিছনে, এই ঘরটা, এদিকে দাঁড়ান, এই ঘরটা আমাদের বড় ঘর আমরা বলি। আর ঘরটার আগে পিছনে বারান্দা আছে, ভিতরে অনেকবারই দেখা হয়েছিল, এখন পিছনে বারান্দা আসলে আসলে ঘরের ভিতরে এখন নাইলে নাই যাই। আর এটার আমাদের গ্রাম অঞ্চলে ঘরের একটা বৈশিষ্ট্য কি, সেটা হলো উপরে একটা ফ্লোর থাকে। তো আমাদের এই ঘরেও একটা ফ্লোর আছে, কাঠের ফ্লোর। তো ওইটার উপরে চাইলে যদি চায় তাইলে বসবাস কিন্তু করতে পারে। যেমন কেবিন বানায়া বা থাকা সম্ভব। তো আমরা আসলে মূলত থাকি না আমাদের ঘরের উপরের তলায়। আমি যে 8 বছর 9 বছর ধরেছি, এখনো আমি উপরে যাই নাই, বলতে পারবো না যে উপরে কি আছে না। আমি বিদেশ থেকে প্রথম কয়েকবার আসছিলাম, উপরে ঘুমানো করছি, আমি এখনো যাই নাই। তো এইটাই, এটার যদি এক সাইডে থেকে দেখা। আর এই ঘরে হচ্ছে কে কে থাকে মূলত হচ্ছে, এই ঘরের ভিতর এই ঘরের ভিতর মূলত এখন ওই আব্বাই মায় যখন ছিল তখন আব্বাই মায় থাকতো, এখন মায় থাকে। আর আমি যখন বিদেশে ছিলাম তখন কান্তা থাকতো মাঝের রুমে। না, আব্বাই মারা যাওয়ার পর আমি, লতা, তারপর হচ্ছে দাদি, 3 জনা থাকতাম এই ঘরের ভিতরে। তো এখন আবারও ওই লতা আমাদের বাড়িতে আছে, লতা পিছনে এক রুমে থাকে। কারণ দেখা যায় লতা, সাদিয়া ওরা মেহমান যদি আসে তো এক জায়গায় রইলো, আর কান্তা যেখানে থাকতো ওইটা এখন আপাতত খালি। আর
দাদি আছে, দাদি এখন আমার পুকুর বাড়িতে আছে, দাদি সামনের বারান্দায়, সামনের বারান্দায়, আর মায়ও সামনের বারান্দায়। তো আমরা ওইটার ভিতর আসলে দাদি থাকে এই পাশটায় আর আম্মা থাকে ওই পাশটায়। থাকা পরে না আসলে সবাই বোন থাকে, তারপরে মা থাকে, দাদি থাকে, তার ভিতরে আমাদের থাকাটা আসলে একটা প্রিভিসির ব্যাপার স্যাপার আছে, এই জন্য আসলে আমরা মূলত থাকি না। আর আমরা বর্তমানে আমরা কোন করে তাই আমরা কান্তা আসলে এই 5টা কেজির ভিতরে করে এখানে, একটু দেখো এখানে দেখেন অনেকে অবগত আছেন আসলে বর্তমানে সবাই গ্যাস ইউজ করে। তো ওই বড় ঘরের ভিতরে আসলে পাক করা পরে পেছনের বারান্দা গ্যাস আছে, ওইখানে রান্না করা হয়। আবার মাঝে মাঝে এখানেও করি আর কি, সমন্বয় আর কি, ঘরের ভিতর আর বাইরের দুটোটা মিলে। না মিথ্যা কথা, এখন আমি আপনাদের দেশে আসার পরে চুলায় রান্না করি। তারপরে গ্যাসের না দিছি তো ওগুলো কে পাচ্ছে? ওইগুলো ওই যে দেশে আসার পর 1 মাস হয়তো বা ওইটা ইউজ করেছে, তারপরে এখন আর ওইটা করি না, কারণ মাথা ব্যথা যখন আবার বেশি হয় তখন আমি গ্যাসে রান্না করি। এই যে ছোট ঘরটা দেখতে আমার আর বর্তমানে কান্তার, আমি এইটার ভিতরে আসলে হাসার কিছু নাই, আমার যেটা আছে এইটাই আমার কাছে অনেক কিছু। অনেক এটা আমার কাছে তাজমহল, মানুষের কাছে কি আসলে সেটা আমার আমি আসলে বলতে পারি না, কিন্তু আমার কাছে যা যা যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা আসলে দরকার। এই ঘরে কান্তার আমি বর্তমানে আর ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে এরকম একটা ঘর সে দিতে পারে। ওই ঘরে আপাতত থাকি। আর এই যে যে বাউন্ডারি বেড়াগুলো আছে এগুলো আমি গতবার এসে দিয়েছিলাম। এইটা যেটা ঘর ছিল এইটাই আমাদের প্রথম বড় ঘর ছিল আর কি, এইটা প্রথম বড় ঘর ছিল, এইটা আমার দাদার হাতের ঘর। তবে এই ঘরটা তো এখন এই ভাঙিয়ে গেছে, যে আমি নগদে এই ঘরটা আসলে ভাঙিয়ে সরাইয়া এখানে আমি ঘরটা, এই সাইডটা দেখাও কান্তা, আদি আমি দুষ্টামি করো না, এখানে এই ঘরটা উঠাবো, এখানে আমি এই সামনে কোনো ঘরেই রাখবো না, এই সামনে পুরো ঘরটা খালি রেখে দিব, এখানে রাখবো। এখানে মায় আসলে এটার ভিতরে যেই লাকড়ি আছে বা খরিজা বা যাই বলি না কেন আমরা আঞ্চলিক ভাষায়, এগুলো এখানে রাখা হবে, এখানে ঘর থাকবো না। এই একটা ঘর আছে, এই ঘর আমরা প্রথম ছিলাম, ইতিহাস আছে। এই ঘরে যখন কান্তাকে আমি নিয়ে আসি আমাদের আসলে বাসর ঘরে এই ঘরে ছিল, এই ঘরে ওই সময় থাকতাম, এই ঘরে থাকতাম, এই ঘরটা সাজাইছিল আসলে সবাই। তারপরে আমরা যখন এই ঘরে ছাইড়া দিছি তখন আমার এই ঘরে আইসা পড়ছি, তখন হচ্ছে আবার দাদি, এই ঘরে আমার দাদা দাদি থাকতো প্রতি ফার্স্টে না, আমরা ছাড়ার পর দাদিরা ছিল, দাদা ছিল। তারপরে আবার এই ঘরে খাবার খাইতাম, ঘরটা পুরো এমটি হয়ে গেছে, দাদি বড় ঘরে চলে গেছে। এই ঘরটা এখন আপাতত এইভাবেই খালি করে রয়েছে, বিক্রি করে ফেলবো এখন। আমি চাইতেছি কিছু বিক্রি করা যায়, বিক্রি করলাম, না হলে হয়তো যাই হোক একটা কিছু পরবর্তীতে করা যাইব আর কি। আর এখন বর্তমানে যে প্ল্যান আমার, এই প্ল্যান ওই যেটা আমি গতকালকে ভিডিওর মাধ্যমে বলছিলাম যে আমরা একটা বিল্ডিংয়ের ছোট বিল্ডিংয়ের আসলে করবো। কাপড়টা এক সাইড করেন। আর আমাদের বিল্ডিংটা কোথায় করার চিন্তা ভাবনা করতেছে ওইটাই দেখাইতেছে এখন। এই লাকড়িগুলো হলো সব সাদিয়ার বাড়ি, এই যে বিল্ডিং এর ছোট বিল্ডিং এর এখানে একটা কাজ আছে। তো এই মোটামুটি এই যে জায়গাটা দেখতেছেন, ওই যে একটা সিমেন্টের গোড়া, ওইটুকু পর্যন্ত আমাদের এই জমি, তারপরে আরেকজনের জমি। তো ওখান থেকে শুরু করে আমাদের বিল্ডিং এর সাইডটা সম্ভবত এইটুকু আসবো আর কি, যদি 4টা রুম করি। ওই সীমানা ওইটাই তো ওখান থেকে বিল্ডিংয়ের কাজ করা হয়ে যাচ্ছে মূলত। তো এখান থেকে শুরু করে এদিকে যতটুকু যায়, এদিকে আমার সম্ভবত এই ঘরের মাঝামাঝি যাইবো আর কি, এই ঘরটা মাঝামাঝি যাইবো। এত ছোট এখানেই মূলত এই বিল্ডিংয়ের কাজটা আসলে সম্পূর্ণ কর্ম করে নিয়ে করছে। এখন বাকিটা যখন কাজ করি অবশ্যই আপনারা দেখবেন কেমনে কি প্ল্যানে কীভাবে করতেছি। তো এই যাই বাড়ির বৈশিষ্ট্য তুলে ধরলাম আসলে। একটু গাড়া দিকে যান, ঘর আজকে দেখাইতেছি ভালো কাছে যাও পুরা বাড়িটা দেখেন। মূলত যেটা কান্তার আমি এখন বর্তমানে থাকতেছি, এই যে এই ঘরটা আমরা খাবার খাওয়ার জন্য ঘরটা তৈরি করছি। আসলে এই ঘরটা খাবারের জন্য তৈরি করছি, যাতে আমরা খাবারের যেই কাজকর্মগুলো আছে খাওয়া দাওয়া করে ওখানে ফ্রিজ রাখবো, বা ওই যে অনেকে র্যাক বলেন যাই বলেন ওটার ভিতরে রাখবো, যাতে আমাদের বড় ঘরে বা যেই ঘরে আমরা থাকি ওই ঘরে কোনো মানে ঝামেলা যাতে না হয়।
ওই সময় মানুষ বেশি ছিল না, এর জন্য হচ্ছে এই ঘরে নিতে চাইছিল। ওখানে ডাইনিং টেবিল রেখে ওইটার ভিতরে আমরা খাওয়া দাওয়া সারবো। এখন তো বাড়িতে মানুষই নেই। এখন পরবর্তীতে মানে এটা আসলে ওই ঘরের ভিতরে এখন আমাদের জায়গা ভর্তি হয়েছে থাকার জন্য। এই ঘরটা অ্যাকচুয়ালি আমার নানা বাড়ির ঘর। আমরা ঘর কিনা এই ঘরটা তৈরি করা হয়েছিল। এটা আমার নানা বাড়ির ঘর ছিল। পেছনে বাইন্দা বলে আইনা দিতে হইছে। হ্যাঁ রান্নার সময় কেমন ছিলাম? আপনি ছিলেন না। এই ঘরটা আমার নানা বাড়ির ঘর। এই ঘরটা হলো শুধু সামনে বারান্দা ছিল আমাদের বাড়িতে আনার পর, আবার পিছনে বারান্দাটা অ্যাড করা হয়েছে, আগে পিছিয়ে করা হয়েছে। আর এটা ফ্লোরটা তো বাড়িতে এসে করা হয়েছে। আমার মামা বাড়ি থেকে ঘরটা কিনে আমাদের বাড়িতে আসলে তোলা হয়েছে। এ জায়গায় দাঁড়ান, আমি একটা ছবি নিই। তো বাবা একটু দেখছি না, আপনি ঠিক আছেন বরাবর। করাইব না, ওকে। একটু এই দিক দেন। আর এই আরেকটু যদি দেখেন আমাদের ঘাটাটা মোটামুটি অনেক জমি নিয়ে আসলে একেবারে গাডার লোক, গাটা আর যদি উঠান ঝাড়ু দিতে যায় কান্তা বিরক্ত হয়ে যায় ঘাটা যখন ঝাড়ু দিতে আমি এখন ঝাড়ুই দিই না, মানুষ ঝাড়ু দিয়ে পাতা নিয়ে যায়। আমার কোমর ব্যথা করে। অনেক জায়গা, অনেক জায়গা। আমি একটু ওদিক ঘুরে যাই। হ্যাঁ না, এখান থেকে ধরো এদিক থেকে ওই যে মাটির বাউন্ডারিটা আছে, ওই মাটির বাউন্ডারি থেকে শুরু করে আর এদিকে দেখো, এদিকে ওই যে বড় পানার যে গাছটা দেখা যাচ্ছে মোটা, ওই গাছ পর্যন্ত মোটামুটি 6.5 নল জমির পাশ আছে আর কি। তো এই ঘাটাটা কালকে ঝাড়ু দিছে, আজকে এরকম হয়েছে, কালকে পুরাই ভরে যাবে। দেওয়ার পরে আমি চিন্তা করতেছি এই যে বেড়াটা দেখো, এই বেড়াটা আমি একবার সামনে নিয়ে যাবো রাস্তার কাছে, সামনের কাছে রাস্তার কাছে। গাছ তো এই জায়গা থেকে কতগুলো কাইটা ফেললেন, কারণ যে ই করবো জায়গা বাকি বেড়া এইভাবে সুন্দর হয় না। ওই সময় কিনলাম এখন ওইটা নেওয়ার কারণ হলো কি, ওই বিল্ডিংটা করলে সাইকেল যাবো, তখন উঠান থাকবো না। তো এই কারণেই আসলে বেড়াটা। আল্লাহ রে, এত তো ঝাড়ু দিতে প্রতিদিন আমি যে শেষ হয়ে যাবো। তো এই হলো আমাদের বাড়িটা, আসলে দেখাইলাম আপনাদের। আশা করি ভালো লাগছে আর আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারলেন। যারা কমেন্টসের মাধ্যমে আসলে বাড়ি দেখতে চাইছেন, আগে ভিডিও ছিল তো হয়তো বা নতুন ভিউয়ার্স আছে, তারাই হয়তো বা জানতে চাইছে। ছাগল একটা আছে, ছাগলটা হলো আধি এন্ডে দিছে, সবগুলা বিক্রি করে ফেলছে, যা যাটা দিয়ে দিছে। মিফতাহলটা তো দিয়েই দিছে, নয় তো রাখো। ওই করেন, ওই মুরগির ওইটা একটু উড়াই দেন। আশা করি সকলেই কমেন্টসের জবাব পাইছেন। আর আমি কিন্তু একদম হাঁস মুরগি নিয়ে পুরাই পাগল হয়ে গেছি। কান্তা আসলে কান্তাকে একদম কঠিন কাজ দেওয়া হয়েছে। হাঁস মুরগি পালন করো, বাড়িতে থাকো। এটা কি এটার ভিতরে এটার সাথে আছে হলো 6টা বাচ্চা, আর আরেকটা আছে 3টা বাচ্চা। ওই যে ওইটার সাথে আছে 3টা বাচ্চা। কয়টা মুরগিতে বাচ্চা দিচ্ছে? এটা 3টা মুরগি আছে এখন, আর একটা ডিম পাড়তেছে। বাচ্চাদের সংখ্যা কম। বাচ্চার সংখ্যা কম হওয়ার কারণ কি জানেন, 3টা 4টা করে ফুটছে এখন। এই যে এটার ভিতরে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, ওটা একটু বের করেন। না, ওইটা এখন দেখালাম। বের করেন, হিংসা লাগবো। মানুষ তো খালি হিংসা হিংসা করে। এই যে আবার পর আরেকটা আছে, দেখা যায় এটার ভিতরে কয়টা বাচ্চা আছে দেখো। বের করে, আমার দেখলেই ভালো লাগে। না, এই ছোট বাচ্চা কিন্তু অনেক সুন্দর লাগে। দেখো কয়টা আছে এই জায়গায়? 9টা উঠছে, আরো 4টা ওঠা বাকি। 9টা আমি গোনার আগেই বইল হয়েছে। 9টা তো বুঝলাম। এই যে এই যে ঠোঁট বের হয়ে গেছে সব, হ্যাঁ, আজকে বের হয়ে যাবো, রাত্রি বেরিয়ে যাবো। এটা কালকে দোয়া করবেন সবাই যাতে আমি এই কষ্ট করতেছি সব বাচ্চাগুলো আমার থাকে। কারণ কালকে একটা হাঁসের বাচ্চা মারা গেছে, এই মুরগিতে হলো কামড় দিছে, ঠোক দিছে আর কি, দিয়া হচ্ছে ই করছে, মারা ফেলছে। এই যে এটার সাথে ওদের ফার্স্টে 3টা বাচ্চা হলো বের হয়েছে। তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আদেন আল্লাহ হাফেজ কো। আল্লাহ হাফেজ। Allah Hafiz.